এবার দেখে নেব সাভারের চিত্র। ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহেদ জুয়েল। শাহেদ, ঈদ যাত্রায় ঢাকা আরিচা মহাসড়ক এবং অন্যান্য মহাসড়কের অবস্থা কেমন দেখছেন এবং যানজট আছে কিনা বা যারা যাত্রী রয়েছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ সুমন। এই মুহূর্তে আমি আছি সাভার বাজার বাস স্ট্যান্ড এরিয়া আমন চত্বরে। আজকে যারা ঈদ যাত্রায় বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। গতকালকের মতো কিন্তু আজকে যানজট নেই বললেই চলে। আমি কিন্তু এর মধ্যে যে হেমায়তপুর, গেন্ডা বাস স্ট্যান্ড, নবীনগর, বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখে এসেছি অনেকটাই নির্বিঘ্নে কিন্তু তারা বাড়ি ফিরছে এবং যানজট নেই বললে চলে। আর ভাড়ার বিষয়টা আজকেও কিন্তু অনেকে অভিযোগ করেছে যে কিছু কিছু পরিবহনে কিন্তু ভাড়া বেশি নিয়েছে। এই মুহূর্তে সাভারের এই ইয়ামিন চত্বরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ঈদগাতে রওনা হয় মানুষ, কিন্তু অনেকটা স্বস্তি নির্বিঘ্নে কিন্তু আজকে যেতে পারছে তারা। এখানে সড়কে সার্বক্ষণিক দেখেছি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু সড়কে তদারকি করছে। এছাড়া যত সময় যাচ্ছে দুপুরের দিকে যেমন কি যানবাহন সংকট ছিল, তাও কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে এসেছে এখানে। তো দিন যত যাবে আর বেলা যত গড়াবে যানবাহনের সংকটটাই অনেকটা কমে আসবে। কারণ গতকাল যে বাসগুলো, যে পরিবহনগুলো উত্তরবঙ্গের দিকে গিয়েছিল, রংপুর, বগুড়া এবং দিনাজপুর এবং রাজশাহী সহ দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল সহ যে সকল জায়গায় বাসগুলো গিয়েছিল সেই বাসগুলো কিন্তু ফিরতে শুরু করেছে এবং এই বাসগুলোই কিন্তু ঢাকা থেকে এখন আসছে। আমরা এখনো কিন্তু আপনাকে দেখাতে পেরেছি যে ওই সামনে কিন্তু যাত্রীরা কিন্তু এখনো তারা বাড়ি ফিরছে নারীর টানে। এই সার্বিক পরিস্থিতি রক্ষা করতে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু এখানে পুলিশ, ট্রাফিক সদস্য, হাইওয়ে পুলিশ এবং শাহেদ, আপনাকে ধন্যবাদ।